হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দেখতে পাচ্ছেন না, আমি আজকে কোথাও যাওয়ার জন্য বেরিয়ে গেছি। সেটা হলো দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার একবারে শেষ প্রান্তে মদনপুর ব্রিজ বলা হয়। সেটা আমার বাসা থেকে প্রায় 1 কিলো থেকে 2 কিলোর মতো হবে। তো বিকেলবেলা আমার ভাতিজা আমাকে জুলুম করে নিয়ে আসলো এই জায়গাটায়। মানে বিকেলবেলা একটু সময় কাটানোর জন্য বেরিয়ে পড়লাম ঘোরার জন্য আর কি। তো দেখতেই পাচ্ছেন পরিবেশটা কি সুন্দর, ব্রিজটা অনেক সুন্দর। আর ব্রিজটা ছিল মাটি থেকে অনেকটা উঁচুতে, আর নিচে গাছপালাগুলো দেখলে বোঝা যায় আর কি। দেখেন গাছগুলো কত নিচু হয়ে আছে, মানে ব্রিজটা অনেকটা উঁচু। পিছনে দেখেন আমার ভাতিজা কতটা মজা করতেছে, মানে ব্রিজের উপরটা দিয়ে হাঁটার চেষ্টা করতেছে। ও পারবে কিনা সেটাই বলতেছে। তো আমিও ভিডিও করতেছি। তো শেষ পর্যন্ত ওকে বললাম যে তুই এই মাথা থেকে ওই মাথা মানে শেষ পর্যন্ত যাইতে পারলে আমি তোকে 500 টাকা দিব। এই বাজি ধরে সে আর কি যাওয়া শুরু করে দিল, কিন্তু মাঝপথেই সে নামে গেল, মানে সে ভয় করতেছে। তাছাড়াও সেটা অনেকটা উঁচুতে, আপনারা নিজের চোখে না দেখলে ক্যামেরায় দেখে বুঝতে পারবেন না অনেকটা উঁচুতে। তাহলে ভাবুন কতটা উঁচু, আর এই উঁচু থেকে পড়ে গেলে কি অবস্থা হবে একটা লোকের, আপনারা নিজেই চিন্তা করুন। কিছুক্ষণ পরে নিচে দেখলাম, মানে ব্রিজের নিচে দেখলাম একটা লোক মাছ মারতেছে জাল দিয়ে। জালটা এখনই পানিতে দিয়ে দিবে। এই যে দেখেন রেডি হচ্ছে, দিয়ে দিবে। এই যে দিয়ে দিল, জালটা পানিতে দিয়ে দিল। কিছুক্ষণ পরে জালটা টানবে, দেখবে মাছ লাগছে কিনা। এই যে দেখেন জালটা উঠায় আনছে, মাছ লাগছে কিনা সেটা দেখতেছে। এটা ভালো করে দেখতেছে। একটা মনে লাগছে, রাখলো একটা মাছ, ছোট্ট মনে হয় যত সম্ভব। আর বড় মাছ লাগলে দেখা যেত এখান থেকে। নাই, মাছ নাই, পানিটা পরিষ্কার হয়ে আছে। এই টলটলে পরিষ্কার পানিতে মাছ থাকার কথাই না, তবুও দেখতেছি কয়েকজন লোক সেই মাছগুলোই মারতেছে, চেষ্টা করতেছে ধরার। আর উপরে দেখতে পাচ্ছেন একটা বৈদ্যুতিক তার, মানে একটা না অনেকগুলো আছে, আর বড় বড় পিলার দেওয়া আছে, অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা পিলারগুলো। এটা শুনেছিলাম ভারত থেকে নাকি বৈদ্যুতিক তার নিয়ে আসা হয়েছে, মানে বৈদ্যুতিক সাপোর্ট দেওয়ার জন্য। এটা কতটা সত্য তা জানি না। তারপর দেখেন আমি ব্রিজের উপরটায় বসে আছি। আমি কিন্তু ভাই উপরে হাঁটতে পারবো না, আমার ভয় লাগে, কিন্তু তবুও আমার ভাতিজা আমাকে ভিডিও করতেছে। আর এদিকে তারপর নিচে বসে একটু ভিডিও করার চেষ্টা করলাম, মানে আমাকে তুলে ধরার চেষ্টা করলাম স্টাইলে। আমার তো ভাই নায়কের মতো চেহারা না, যাক যেটুকু আছে সেটুকু দিয়েই আর কি তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সামনে, আপনাদের দেখার জন্য। এদিকে দেখতে দেখতে আবার সন্ধ্যা ঘনিয়ে আসলো। তারপর বাড়ি সাজানোর চেষ্টা করতেছি, মানে আমার ভাতিজাকে বলতেছি চল সন্ধ্যা হয়ে গেছে বাড়ি যাব। তবুও ও ভিডিও করতেছে, মানে ওর একটা ভিডিও করার নেশা হয়ে গেছে। তারপর ও ভিডিও করতে করতে যখন ক্লান্ত হয়ে গেল, তারপর আমি ওর কাছ থেকে মোবাইলটা নিয়ে নিচে বসে ভিডিও করা শুরু করে দিলাম। আর ওই যে দেখতে পাচ্ছেন আমাদের R15, যেটা 5 লক্ষ টাকার বাইক, ওটাকে দেখানোর চেষ্টা করতেছিলাম। ওকে বলতেছিলাম এই R15টার মালিককে। ও বলতেছে এই R15 এর মালিক আমি নিজেই। তো এটার দাম কত? বলছে 5 লাখ টাকা। এখন দেখলেই বুঝতে পারতেছেন যে ক্যামেরা কি পরিবেশটা আসতেছে, মানে অন্ধকার অন্ধকার টাইপের আসতেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে যেটা বলেন। তো এইদিকেও আবার ব্রিজ ফাঁকা হয়ে গেছে, আমরাও একা দাঁড়িয়ে আছি, কেউ আর নাই। তাছাড়া ওই সময়টা একটা সুন্দর বাতাস বইতেছিল, খুব ভালো লাগতেছিল। যাক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তারপর সন্ধ্যা হয়ে গেছে, আমরা বাড়ির দিকে রওনা দিব। তো দেখতেই পাচ্ছেন আমরা বাড়ির দিকে রওনা দিছি। তো ভিউয়ার্স, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কেমন হয়েছে তার কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।